যে সমস্ত বন্ধুরা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের কিন্তু ওয়াচ টাইমে অনেকেরই সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের এইখানে যে হোম পেজ যেখানে ওয়াচ টাইম শো হচ্ছে সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনারা যখন মনিটাইজেশন সেকশনে যাচ্ছেন অর্থাৎ আর্ন সেকশনে যাচ্ছেন, এই জায়গায় এসে কিন্তু এই চ্যানেলটা যেহেতু মনিটাইজ হয়ে গেছে তো এখানে দেখাবে না। তো এখানে আপনাদের অনেক অপশন দেখাবে যেখানে কিন্তু ওয়াচ টাইমটা আপডেট হওয়ার। তো এখানে কিন্তু আপনাদের ওয়াচ টাইম সম্পূর্ণটা কিন্তু এখানে আপডেট হচ্ছে না, যেটা কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। এখানে যদি আপনার সাপোজ দেখা যাচ্ছে 636 ঘন্টা এখানে হয়েছে, তো হয়তো আপনার এখানে গিয়ে হয়তো জিরো শো হতে পারে, অথবা হয়তো আপনার 100 ঘন্টা বাকি 5 ঘন্টা কি 4 ঘন্টা এরকম শো হতে পারে। তো এটার কারণ কি? এটা কি আপডেট আপনাদের কি ওয়াচ টাইম হবে না, না এটা ওয়াচ টাইম আপডেট হয় না? তো এটা জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে। তো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো যেটা প্রথমে কথা হচ্ছে, আপনাদের যে ওয়াচ টাইমটা এখানে আপনারা গেন করছেন, এখানে যে ওয়াচ টাইমটা গেন হয় সেটা কিন্তু আপনাদের সমস্ত ভিডিও থেকে ওয়াচ টাইমটা এখানে শো করে। ইউটিউবের যেটা পলিসি আছে, তো এখানে যে ওয়াচ টাইম আপনারা কাউন্ট করবেন, সেই ওয়াচ টাইমটা কীভাবে কাউন্ট করবেন, অর্থাৎ আপনি কীভাবে বুঝবেন যে আপনার জেনুইন ওয়াচ টাইম কোনটা, এটা না এটা। তো এখানে তার জন্য আপনাদের যেটা করতে হবে, সবথেকে প্রথমে কিন্তু আপনাদের দেখতে হবে আপনারা কী ধরনের ভিডিও আপনারা পাবলিশ করছেন, অর্থাৎ শর্ট ভিডিও পাবলিশ করছেন না বড় ভিডিও। তো যদি আপনারা বড় ভিডিও পাবলিশ করেন, সম্পূর্ণ বড় ভিডিও পাবলিশ করেন, তাহলে কিন্তু আপনাদের এই ওয়াচ টাইমটা এখানে কিন্তু আপনাদের কমপ্লিট শো করবে। আর যদি আপনারা শর্ট ভিডিও আপলোড করছেন আবার তার সঙ্গে বড় ভিডিও আপলোড করছেন, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমে একটু হেরফের থাকবে। কারণ হচ্ছে যে শর্ট ভিডিও যদি আপনারা আপলোড করেন, সেই শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম আপনার গেন হয় এবং সেই ওয়াচ টাইমটা কিন্তু এখানে শো হয়, কিন্তু সেই ওয়াচ টাইমটা আপনার মনিটাইজার সেকশনে কিন্তু সেটা কাউন্ট হয় না। অর্থাৎ আপনারা শর্ট ভিডিও আপলোড করলে আপনাদের এখানে পাবলিক শর্ট ভিউ যে অপশান থাকবে, সেখানে কিন্তু আপনার পাবলিক শর্ট ভিউটা দেখায়। অর্থাৎ আপনারা শর্ট ভিডিও আপলোড করছেন, শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইমটা কিন্তু আপনার এখানে দেখাবে এবং ভিউটা কিন্তু আপনার এখানে দেখাবে। তো আসলে হচ্ছে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করা হয় না মনিটাইজেশনের জন্য। মনিটাইজেশনের জন্য শর্ট ভিডিও শুধুমাত্র ভিউই কাউন্ট হয়। শর্ট ভিডিও মনিটাইজেশন যখন পলিসি আসে, তখন কিন্তু শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হওয়া বন্ধ হয়ে যায়। এটা কিন্তু আগে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হতো। অতএব যদি আপনারা শর্ট ভিডিও আপলোড করছেন, তাহলে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। এই জন্য আপনার নর্মাল যে ভিডিওগুলি আপনারা আপলোড করছেন, সেই ভিডিওর ওয়াচ টাইমটাই কিন্তু এখানে শুধুমাত্র কাউন্ট করা হবে। অর্থাৎ আপনারা যদি শর্ট ভিডিও এবং নর্মাল ভিডিও, বড় ভিডিও দুটোই আপলোড করে থাকেন, তাহলে আপনারা যদি ওয়াচ টাইমের ওপর চ্যানেলকে মনিটাইজেশন করাতে চান, তাহলে বড় ভিডিওর ওপর আপনাকে ওয়াচ টাইম গেন করতে হবে 4000 ঘন্টা। সেটা কিন্তু 365 দিনে আপনার, অর্থাৎ 1 বছরের সময় থাকে, সেই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। আর যদি আপনি ভাবেন যে শর্ট ভিডিওর ভিউজ দিয়ে আপনি মনিটাইজেশন অন করাবেন, তাহলেও কিন্তু আপনি শর্ট ভিডিওর আপলোড করতে পারেন। শর্ট ভিডিও থেকে যে ভিউজটা কাউন্ট হবে, সেটা কিন্তু আপনার 3 মাসের মধ্যে 10 লাখ ভিউজ কমপ্লিট হতে হবে। 100 লাখ ভিউ, 10 লাখ না। তো তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশনের সমস্যাটা দূর হয়ে যাবে। আর এই ওয়াচ টাইম প্রবলেম যেটা হচ্ছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের কাজের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকবেন।